এখানে সমবেত হওয়ার জন্য আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। সকলেই অবহিত আছেন যে গোটা দেশ তাকিয়ে আছে আসন্ন লোকসভা নির্বাচনে। আমরা যেটা লক্ষ্য করছি, এই নির্বাচনে একদিকে নির্বাচক মণ্ডলীকে বিভ্রান্ত করার নানা কায়দা যে শাসক দলের তরফ থেকে একটা অপচেষ্টা জারি রয়েছে নির্বাচন মণ্ডলীকে যাতে বিভ্রান্ত করা যায়। অন্যদিক থেকে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য একটা প্রচেষ্টা নানাভাবে লক্ষ্য করা যাচ্ছে। এটা গোটা দেশে যেমন প্রতীয়মান, আমাদের রাজ্য প্রতীয়মান। আমাদের রাজ্যে আমরা কি লক্ষ্য করছি? আমরা লক্ষ্য করছি শাসক দল বিজেপি, যাকে পশ্চিম আসনের প্রার্থী করেছে, উনি প্রার্থী হয়ে উনার ট্র্যাক রেকর্ড আপনাদের জানা আছে। তো প্রার্থী হয়ে উনি ঘোষণা করেছেন কনস্টিটিউয়েন্সিতে 1 লক্ষের বেশি ভোট যাতে বিরোধীরা না, এটা সুনিশ্চিত করতে হবে, এটা ঘোষণা করেছে। 3000-এর বেশি ভোট যাতে কোনো বিধানসভা কেন্দ্রে না পায় তা সুনিশ্চিত করতে হবে। এটা কিসের লক্ষ্য? আমরা দেখেছিলাম 19-এর পার্লামেন্ট ইলেকশন, যে নির্বাচনের সময় আজকে যিনি প্রার্থী উনি ছিলেন তখনকার রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি দাবি করতেন উনি ত্রিপুরার মুক্তি সূর্য, ত্রিপুরার মুক্তির কান্ডারি। উনার আমলেই আমরা দেখেছি নেগোসিয়েশন বাণিজ্যের নগর, বাইক বাহিনীর উত্থান, হেলমেট বাহিনীর উত্থান, এগুলি আমরা উনার সময়ই দেখেছি। জমি মাফিয়াদের আস্ফালন, জমি দস্যুদের আস্ফালন, এগুলি ওনার সময় আমরা দেখেছি। নারী নির্যাতন ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছে। সর্বত্র পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত সর্বত্র সমস্ত দপ্তরে দপ্তরে দুর্নীতি, সদন এগুলি ছিল। হামলা, হুজ্জতি, নিত্য প্রবৃত্তি ঘটনা ছিল। এমনকি রাজনৈতিক দলের সুপারভিশন এগুলি যেমন রেহাই পায়নি, সংবাদ মাধ্যমের অফিস তাকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এগুলি উনার সময় আমরা দেখেছি। উনার বাইক বাহিনীকে আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে যথেচ্ছভাবে ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। এটা আজকে শুধু আমাদের কথা না, আপনারা অবগত আছেন সেই সময় নির্বাচন কমিশন সমস্ত রিপোর্ট সংগ্রহ করে তারা বাধ্য হয়েছিল একটা বিরাট সংখ্যক বুথে নির্বাচন করার জন্য। তারা বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। এই সমস্ত কিছু আমরা দেখেছি। যারা অভিযুক্ত ছিল তাদের প্রত্যেককে শনাক্ত করতে পারেনি, কাউকে শনাক্ত করে
করে নাম নথিভুক্ত করে এফআইআর করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তি বিধানের দাবি জানাচ্ছি। অপর দিক থেকে গোটা রাজ্যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষ যাতে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন যাতে উদ্যোগ গ্রহণ করে তার জন্য আমরা দাবি জানাচ্ছি। প্রচার মাধ্যমের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি, প্রচার মাধ্যমের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি যে এই সমস্ত বিভ্রান্তিকর প্রচারে মানুষ যাতে ভুল না বুঝে তার জন্য প্রচার মাধ্যম সঠিক বিষয়গুলি তুলে ধরবেন। আর সর্বোপরি বিপ্লব দেবের কাছে, বিজেপি দলের কাছে আবারও দাবি জানাচ্ছি যে খোলাসা করে বলো যে আপনার মুখ্যমন্ত্রী থেকে চলে নির্বাচনগুলিকে প্রহসনে পরিণত করা হয়েছিল এবারও সেই লক্ষ্য আমরা ওনার কথাতে, ওনার চালচলনে, ওনার কার্যকলাপে বিজেপি দলের লোকদের আস্ফালনে, কর্মকর্তাদের একটা উদ্যোগ সকলের না, একটা অংশের আস্ফালনে আমরা এই জিনিসগুলি আজকে আবার নতুন করে প্রত্যক্ষ করছি। ফলে আমরা আশঙ্কিত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ইতিমধ্যে আমাদের প্রচার কার্যকে ব্যাহত করার জন্য নানা প্রয়াস বিজেপি দলের যারা সমাজজীবী তাদের দ্বারা সংগঠিত হয়। নানা ঘটনা বিভিন্ন জায়গায় রাজ্যে বিভিন্ন প্রান্তে পশ্চিমাঞ্চল সূচনা পূর্বাঞ্চল সহ বিভিন্ন জায়গায় সেখানে আমাদের প্রচার সজ্জা বিনষ্ট করে দেওয়া, এগুলিকে ছিঁড়ে পুড়ে আগুন লাগিয়ে দেওয়া, এই সমস্ত ঘটনা সেখানে সংগঠিত করা হচ্ছে। গতকাল একটা ঘটনা, নেকড়াজনক ঘটনা সংঘটিত হয়েছে আগরতলা শহরের সন্নিকটে বামুটিয়া বিধানসভা। সে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে আমাদের কংগ্রেস ভবন থেকে প্রচার সজ্জা সামগ্রী নিয়ে সেখানে একটা গাড়ি, আমাদের নির্ধারিত গাড়ি, পারমিশন করা গাড়ি, সেখানে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে প্রচার সামগ্রীগুলো নিয়ে আসার জন্য যাচ্ছে। তাকে সে গাড়িটাকে রাস্তায় বামুটিয়া যাওয়ার পর রাস্তায় আটকে সেখানে ড্রাইভারকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। তার পকেটে থাকা টাকা ৩,১০০ টাকা সেখানে ওই বিজেপি দলের যে সমস্ত সমাজকর্মীরা তারা চিন্তায় করে নিয়ে যায়। শুধু ড্রাইভারকে বেধড়ক মারধর না, সেখানে আমাদের ফ্লেক্স ছিল, ফ্লেগ ছিল, প্রচার সামগ্রী, অন্যান্য প্রচার সামগ্রী ছিল, এগুলিকে সেখানে ছিনিয়ে নিয়ে গিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে ধ্বংস করে। সাথে সাথে আমাদের গাড়ির ড্রাইভার সহ আমাদের সেখানকার স্থানীয় কর্মীরা, নেতারা তারা পুলিশের কাছে এফআইআর করে আমাদের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের পশ্চিমাঞ্চলের প্রার্থী উনি চিঠি দিয়ে প্রতিবাদ জানান। আমাদের দলের তরফ থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ উত্থাপন করি। আমরা যে কারণে আজকে এখানে সমবেত হয়েছি যে একবারে চলছে যে নির্বাচনকে প্রশাসনে পরিণত করার চেষ্টা, অন্যদিক থেকে চলছে মানুষকে বিভ্রান্ত করা, নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করা। অথচ আমরা কি দেখছি? আমরা এগুলো বিজেপি দল তাদের না আছে নির্বাচন কমিশনের প্রতি দায়বদ্ধতা, না আছে জনগণের প্রতি দায়বদ্ধতা, কোন রকম দায়বদ্ধতা। এটা কেন্দ্রীয় স্তরে যেমন পরিলক্ষিত করা যায়। আপনারা 16 সালে এক সন্ধ্যায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হঠাৎ করে রেডিও টেলিভিশনে ঘোষণা করে গোটা দেশে 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল করে। কি বললেন? যে আমি যদি 50 দিনের মধ্যে দেশের সমস্ত কালো টাকা উদ্ধার করতে না পারি তাহলে রাস্তায় দাঁড় করিয়ে আমার জন্য বিচার করা হবে। 16 সাল থেকে আজকে 24 সাল, এই সময়ের মধ্যে ওই টাকা বাজেয়াপ্ত করার পরে লাইনে দাঁড়িয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। মানুষ হঠাৎ ঘোষণা করে দিল তোমার কাছে টাকা চলবে না, মানুষ পিছিয়ে গেল, ছোট ছোট ব্যবসা বাণিজ্য, অসংখ্য ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে
এবং 1,000 টাকার নোট সেখানে রিজার্ভ ব্যাংকে জমা করেছে। তো কোথায় কারণটা, কেন নোট বাতিল করা হয়েছিল? আজকেও কোনো ব্যাখ্যা আছে না? আজকেও কোনো ব্যাখ্যা নাই। তার মানে হচ্ছে কি, না হচ্ছে নরেন্দ্র মোদী দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা, নির্বাচন কমিশনের প্রতি দায়বদ্ধতা, কোন জবাবদিহি করার প্রবণতা। তারা ভাবে যথেচ্ছ যা করবো, আমরা যা করবো তাই আইন, আমরা যা করবো তাই আইন। এটা করেই তো নির্বাচন বন্ধ করা হচ্ছিল, যাকে সুপ্রিম কোর্ট অবৈধ বলে ঘোষণা করেছে, যেখানে পরিষ্কার হয়ে গেছে প্রশাসনকে ব্যবহার করে নরেন্দ্র মোদী যে অসাধু ব্যবসায়ীদের একদিকে যেমন শোষণ করে দিয়েছে, অন্যদিকে বিজেপি দলের দলীয় তহবিলে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এই সমস্ত কিছু করেছে। মানুষ যাতে বিভ্রান্ত না হয় তার জন্য প্রচার মাধ্যমেরও আমরা সহযোগিতা চাই। অন্যদিক থেকে নির্বাচন কমিশন আমরা এখান থেকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, নির্বাচনকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য এখন থেকে যাতে নির্বাচনী প্রচার কার্য সমস্ত দলগুলি সমানভাবে করতে পারবে, সমান সুবিধা পায় তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে সমস্ত ঘটনা এই সময়ের মধ্যে বিজেপি দুর্বৃত্ত বাহিনী সংগঠিত করেছে তাদেরকে চিহ্নিত করার, যেমন গতকালকে ঘটনা আমরা সুনির্দিষ্টভাবে এখানে কপি আছে রেখে দিতে পারেন। মাধ্যমে আমাদের এই রাজ্যের বিজেপি নেতৃত্বের কাছে, গোটা দেশের বিজেপি নেতৃত্বের কাছে, আমাদের রাজ্যে মাননীয় পশ্চিমাঞ্চলের মাননীয় বিজেপি দলের প্রার্থীর কাছে উনি তো বলেছিলেন আমি কান্ডারি ত্রিপুরার মুক্তির কান্ডারি, 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী। আমি বাইক বাহিনী হেলমেট বাহিনীর কথা বললাম, অন্যদিক থেকে করেছি আমি চাকরি দিয়ে দিচ্ছি, সমস্যার সমাধান করে দিচ্ছি। আজ দিল্লি করে ঘুরে এসে এই বলতে হাজার হাজার কোটি টাকা নিয়ে সে শ্রদ্ধা তো এগুলি করে বলেছি। কিন্তু কি কারণ ওনাকে হঠাৎ করে গভর্নমেন্ট মনে ওনাকে সেখানে মুখ্যমন্ত্রীর থেকে মন্ত্রিত্বের থেকে চলে দিতে হয়েছে? কি কারণ, কেন দিল্লি হঠাৎ করে সিদ্ধান্ত নিল? কোন ব্যাখ্যা আছে? না দিল্লি দিয়েছে, না বিজেপি দল দিয়েছে, না তখনকার মুখ্যমন্ত্রী আজকে প্রার্থী উনি দিচ্ছেন। উনি এখানে অনেক কথা বলে বেড়াচ্ছেন, সিপিএম কংগ্রেসের আতাতকে অনেক কথা বলে বেড়াচ্ছেন, মানিক সরকার কোথায় ভোট দেবে অনেক কথা বলে বেড়াচ্ছেন, কংগ্রেসীরা কাকে ভোট দেবে রামনগরে গিয়ে অনেক কথা বলছে, অনেক প্রশ্ন তুলে দিয়েছে, এগুলি করছে। কিন্তু ওনার মুখ্যমন্ত্রিত্ব কেন চলে গিয়েছে এর ব্যাখ্যা কি আছে? ওনাকে রাজ্যসভা সংসদ করা হয়েছিল, আজকে রাজ্যসভা থেকে সরিয়ে ওনাকে লোকসভা প্রার্থী করা হয়েছে। কি ব্যাখ্যা আছে? প্রতিবাদী সেখানে গত লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছে, যেভাবেই হোক নির্বাচনকে প্রশাসনে পরিণত করে হোক কিভাবে জয়ী হয়েছে, জয়ী হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে। হঠাৎ ওনাকে 23 বিধানসভা নির্বাচনে সেখানে ওনাকে ধনপুর কেন্দ্র থেকে আবার প্রার্থী করা হয়। সেই নির্বাচনে উনি জিতেও চান, বিধানসভা জিতেও চান, কিন্তু নির্বাচনে জেতার পর শপথ দিতে পারেননি, ওনাকে সেখানে পদত্যাগ করতে বলা হয়নি, পদত্যাগ করে দিয়েছে। কি কারণ? মানুষের জানার অধিকার নেই, নির্বাচন মন্ডলের জানার অধিকার নেই, মানুষের সাথে এই ধরনের আচরণ কেন, এটা কোন ধরনের রাজনীতি? প্রতিবাদকে কি অপরাধ, কেন ওনাকে মন্ত্রী করে আজকে নির্বাচন ওনাকে টিকিট দেওয়া হবে? কারণ কি এটাই যে প্রতিবাদী সেখানে ওই বিজেপি দলের তথাকথিত কার্যকর্তাদের
বিপদে আপদে নানা প্রশ্নে তাদের পাশে থাকার চেষ্টা করতে যায়, কিন্তু অপরাধ ছিল না অন্য কিছু, অন্য কি কারণ খোলাসা করে বলো, যদি খোলাসা করে বলতে হবে, এগুলো খোলাসা করে বলছে। অপর দিক থেকে ওনারা প্রশ্ন তুলে দিয়েছে কেন কংগ্রেস সিপিএম এর সাথে আঘাত করেছে। যে আমি একটা কথা বলি, আজকেও কি ব্যাখ্যা আছে যে একটা সময় ভারতবর্ষে সেখানে অটল বিহারী বাজপেয়ী যখন বিজেপি দলের নেতা, প্রধান নেতা, সেখানে সিপিআইএম দলের নেতা জ্যোতি বসুর সাথে পশ্চিম বাংলায় সেখানে কলকাতা শহরে হাতে হাত ধরে সভায় সামিল হয়েছিলেন। তো বিজেপি দলের সেই আত্মাদের কোনো ব্যাখ্যা আছে? আজ কোনো ব্যাখ্যা আছে? আমরা তো বলছি সিপিআইএম এর সাথে আমাদের আদর্শগত ফারাক আছে, আমাদের অমিল আছে, কিন্তু আজকে দেশকে রক্ষা করার প্রশ্নে, দেশের সংকটের মধ্যে দেশের সংবিধানকে রক্ষা করার প্রশ্নে, বাঁচানোর প্রশ্নে, গণতন্ত্রকে রক্ষা করার প্রশ্নে, যুব সমাজকে রক্ষা করার প্রশ্নে, তাদের অধিকার, তাদের চাকরি ব্যবস্থা সুনিশ্চিত করার প্রশ্নে, কৃষকদের জীবন মান রক্ষার প্রশ্নে, নারীদের সম্মান, তাদের অধিকার রক্ষার প্রশ্নে আমরা আজকে একে অপরের হাত ধরতে বাধ্য হয়েছি, আমরা আজকে মিলিত হয়েছি। এটা নিছক আনুষ্ঠানিক দলের সমঝোতা নয়, দলের ঐক্য নয়, এটা হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, স্বজনপোষণের বিরুদ্ধে, ভারতবর্ষের সম্পত্তিকে দ্বিতীয় সম্পত্তিকে বিক্রি করে দেওয়ার যে প্রবণতা, বিক্রি করে দেওয়ার যে কাজ, এই সমস্ত কিছুর বিরুদ্ধে আজকে দেশপ্রেমিক মানুষের যুগ। এই দেশপ্রেমিক মানুষের যুগকে অপমান করা হচ্ছে, সেখানে নানা প্রশ্ন করে সেখানে বিভ্রান্তি করে সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আজকে খোলাসা করতে হবে, যে বিপ্লবদেরকে খোলাসা করতে হবে, বিজেপি দলকে, স্থানীয় বিজেপি দলকে, সর্বত্র বিজেপি দলকে খোলাসা করতে হবে। কেন কি কারণ হয়েছিল তাদেরকে সেইভাবে ইয়ে করা, এগুলি না বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মানুষ মেনে নেবে না।